অজয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। ওই এখন তো কেউ আসেনি। যদি কেউ এসে থাকেন তিনি জানান যে ভয়েস ঠিক আছে কিনা এবং আপনারা দেখতে পাচ্ছেন কিনা ঠিক মতন। জয় নিতাই, জয় গৌর, জয় মহাপ্রভু। আমি না এসে থাকতে পারলাম না, আমি কিছু আপনাদের সামনে ব্যক্ত করতে চাই। সর্বপ্রথম কীর্তন জগতে বেশ কয়েকদিন থেকে যে মিডিয়ায় কোন একজনের একটা ভিডিও ভাইরাল হয়েছে, তিনি চৈতন্য চৈতামৃতকে, তিনি আমাদের সনাতন ধর্মের যত গ্রন্থ আছে সেই গ্রন্থ নিয়ে সমালোচনা করেছেন। তার জন্য ভারতবর্ষের বুকে যত গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আছে, শুধু গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় কেন, বাংলা যারা গৌরগত প্রাণ, বাংলার মানুষ, তারা সব মনে এত বেশি আঘাত পেয়েছে যা বর্ণনাতীত। আমারও মনের অবস্থা ভালো নেই। দেখুন, কীর্তন তো অন্য কিছু নয়। কীর্তন মানে কি রকম? স্বয়ং মহাপ্রভু সংকীর্তনের দ্বার। আমরা কীর্তন করার আগেই আপনারা হয়তো সকলেই অবগত আছেন, আমি একজন অতি ক্ষুদ্র কীর্তনিয়া। এখনো কীর্তন ঠিকভাবে করতে পারি না, কারণ কীর্তন করা এত সোজা জিনিস নয়। কীর্তন হচ্ছে ভজনীয় বস্তু। কীর্তনের মধ্যে ঠিক ঠিক কীর্তন গাইলে মহাজনগণকে আশ্রয় করে যদি কীর্তন করা হয়, যারা কীর্তন করছেন তাদের উদ্দেশ্যেও বলছি, বা যারা কীর্তন করেন তাদের উদ্দেশ্যেও বলছি, এবং যারা কীর্তন করবেন মনে করেছেন তাদের উদ্দেশ্যেও বলছি, এবং কীর্তন যারা শোনেন তাদের উদ্দেশ্যেও বলছি। একটা ছোট্ট চটি বই আছে, বইটার নাম হচ্ছে কীর্তন ও কীর্তনিয়া। তো তাতে 6টি জিনিস নিয়ে কীর্তন হয়। যে কীর্তনে 6টি জিনিস নেই সেটি কীর্তন নয়। তা যার জন্য যিনি বলেছেন, এই শাস্ত্র নিয়ে যিনি আলোচনা করেছেন, এবং এক তো চৈতন্য চৈতামৃত কবিরাজ গোস্বামীকে নিয়ে আলোচনা করার এত বড় স্পর্ধা তো আমাদের হয়নি। আর আলোচনা করতে গেলে আগে সেরকম স্পর্ধা তৈরি করতে হয়। তিনি এত ভজনশীল ছিলেন, আর যেনারা আমরা কীর্তনিয়ারা আমাদের ভজন নাই, সাধন নাই, তা আমরা তার সম্বন্ধে কি আলোচনা করব? আমরা বরং তার রেফারেন্স দিই কীর্তন। চৈতন্য চৈতামৃতে রেফারেন্স ছাড়া কীর্তন হয় না। মহাপ্রভু আমরা কীর্তন করার আগেই সর্বপ্রথম একটা প্রণাম মন্ত্র বলি মহাপ্রভুর। আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পীতর কমলায়তাক্ষর বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করুণাবতার। তার মানে মহাপ্রভু হাত দুটো ছিল আজানুলম্বিত। আজানুলম্বিত মানে জানুন নিচে। শাস্ত্র বলছে যে কলিযুগের মানুষের নিজের নিজের হাতে সবাই কিন্তু 3.5 হাত। এবার মহাপুরুষ চিনবেন কেমন করে?
রাধা গোবিন্দনাথের একখানা গ্রন্থ আছে গৌর তত্ত্ব। আমি আপনাদেরকে গ্রন্থটা দেখাই, একটু দেখুন গ্রন্থটা। এই গ্রন্থটা আমার কাছে আছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন কি জানি না। তা এই গ্রন্থতে আছে, এখন আমি এই অল্প সময় আপনাদেরকে বের করে দেখাতে পারবো না। এই গ্রন্থতে আছে যে স্বয়ং ভগবানের কিছু গুণ আছে এবং কিছু রূপ আছে, সেইগুলো দেখে মহাপুরুষ এবং ভগবান চেনা যায়। তার মধ্যে আমাদের যিনি বৈষ্ণব চূড়াম, যা ভজন করি আমরা, আমাদের যিনি হৃদয় মনে কোঠায় বসে আছেন স্বয়ং মহাপ্রভু, তার রূপটা কেমন ছিল? তিনি নিজের হাতে ছিলেন 4 হাত। আর এরকম এখনকার মানুষ 6 ফুট, 6.5 ফুট, 7 ফুট, 7 ফুট হলেও কিন্তু নিজের হাতে সে কিন্তু ওই 3.5 হাতেই আছেন। দেখে নেবেন, এটা শাস্ত্রের কথা, আমার কথা নয়। যাই হোক, মহাপুরুষের কিছু লক্ষণ আছে যেগুলো মহাপ্রভুর মধ্যে ছিলেন। মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌরাঙ্গ, এ বিষয়েও মন্তব্য করেছেন যিনি করেছেন, যার জন্য বৈষ্ণবরা খুব দুঃখী হয়ে বসে আছে। আমাকে বৃন্দাবন থেকে ফোন করেছে, আমাকে নবদ্বীপ থেকে ফোন করেছে, আমাকে বহু ভক্ত বিভিন্ন জায়গা থেকে ফোন করেছে যে অঞ্জন বাবু আপনি কিছু বলুন, যার জন্য আমি না এসে থাকতে পারলাম না। দেখুন, কীর্তন অন্য কিছু নয়, কীর্তন চিত্ত বিনোদনের বস্তু নয়। শ্রীকৃষ্ণ বিলাস সিন্ধু, কল্লোলের এক বিন্দু, যার কোনা কহেন কৃষ্ণদাস। কৃষ্ণদাস কবিরাজ তার এক কোনা বর্ণনা করেছিলেন, সেটি তিনি নিজ মুখেই বলেছিলেন। শ্রীকৃষ্ণ বিলাস সিন্ধু, সিন্ধু মানে সমুদ্র, তার কল্লোল, কল্লোল মানে তার তরঙ্গ, সেই তরঙ্গের এক বিন্দু মানে 1 ফোঁটা। এক ফোঁটাকে 4 ভাগে ভাগ করলে 1 ভাগের নাম হয় 1 কোনা। সেই কোনা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছিলেন। তাই তার বর্ণনায় সমগ্র বৈষ্ণব সমাজ এবং সাহিত্যের দিকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে চৈতন্য চৈতামৃত আজকে পৃথিবীর বুকে এখনো আছে, পরেও থাকিবে। কারণ এই যে ঘটনাটা হয়েছে এই কয়েকদিন, এটা কিন্তু মহাপ্রভুর ইচ্ছাই হয়েছে। কারণ আত্ম ইচ্ছায় জীবের কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনে ফল ফলিতে না পারে। এরকম ঘটনা না হলে বাংলার থেকে আসল কীর্তন কিন্তু মুছে যাওয়ার পথে। কারণ আর কীর্তনিয়া তিনিই কীর্তনিয়া, এবং তারই নামে দেখুন প্রচার 2 রকমের হয়। মানুষ যে প্রচার করে না, প্রচার 2 রকমের হয়। একটা কিছু ভালো কাজ করে প্রচার হয়, আর কিছু মন্দ কাজ করে প্রচার হয়। তা আমার মনে হয় যিনি এই কাজটি করেছেন, যে মূঢ় এই কাজটি করেছেন, তিনি ওই মন্দ কাজ করে নিজের প্রচার করার জন্য, এবং তার তো শাস্ত্র অধ্যয়ন কিছু আমার মনে হয় না আছে। কি করে দেখুন, আর এই কৃষ্ণ কীর্তন যেটা আমরা যে কীর্তন করি, তা সেই কীর্তন ও কীর্তনিয়া বইয়ে 6টি জিনিস নিয়ে কীর্তন লেখা আছে। রবীন্দ্র ভারতী থেকে বিশ্বভারতী থেকে প্রকাশিত, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। যাকে একটা চটি বইটার নাম হচ্ছে কীর্তন ও কীর্তনিয়া। তা 6টি জিনিস কি কি? দোহা, তুক, ছুট, ঝুমুর, আখর এবং পদাবলী। এই 6টি জিনিস যে কীর্তনে নেই সেটা কীর্তন নয়। আর যে কীর্তনে গৌরের কথা নাই, যে কীর্তনে কৃষ্ণের কথা নাই, সেটা কীর্তন নয়। যার জন্যই তার কথায় খালি গৌরের নিন্দা করেছেন সে গৌরের পারিষদদের, ভক্তদের, যার জন্য তো সেটা তো কীর্তন নয়। দেখুন, ভাগবত এবং গীতা, ভাগবত কি আর গীতা কি? ভাগবত হচ্ছে ভক্তের দ্বারা ভগবানের গুণগান, আর গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী। তা আমি আমার নিজের গুণ যদি বর্ণনা করি, তাহলে সবসময় মনে হবে না যে একটু বেশি বলছি, একটু বেশি বলে ফেলছি না। কিন্তু আমার গুণগান যদি অন্য কেউ গায়,
যদি আমার একটু কিছু কমও থাকে তা সে করে কি সেটা সম্পূর্ণ করে দেয়। যার জন্যই শ্রীমৎ ভাগবত হচ্ছে নিখিল বেদশাস্ত্রের নির্যাস, মানে নিংড়া রস, শ্রীমৎ ভাগবত শ্রীগ্রন্থ। আর কীর্তন হচ্ছে ওই বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভাগবতকে মাঝে রেখে শ্রী গোস্বামীর সিদ্ধান্তকে সিদ্ধান্ত করে কীর্তন করলে তবেই সেটা কীর্তন হয়, নচে সেটা কীর্তন নয়। যাই হোক, তা আপনারা বৈষ্ণবগণের কাছে আমার করজোড়ে নিবেদন এবং সকলকে আমি দণ্ডবোধ প্রণাম জানিয়ে বলছি, আপনারা দুঃখ করবেন না। মহাপ্রভুর জিনিস মহাপ্রভু নিজেই রাখবেন। তিনি যদি ইচ্ছা করেন তো নিশ্চয়ই থাকবে। আর ভক্তগ্রাহী ভগবান তো, ভক্তপ্রিয় মাধব, স্বয়ং ভগবান ভক্তদের মনোবাসনা পূর্ণ করে। আর যে যেমন ভাবে ভজনা করবেন মহাপ্রভু তাকে ঠিক সেইভাবে কৃপা করবে। আর আরেকটা কথা বলি, যদি কীর্তনই করতে হয় আচরণ ঠিক হতে হবে, কীর্তনিয়াদের আচরণ ঠিক হতে হবে। কারণ প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী বলেছিলেন, আমার একটা প্রভুর কথা মনে পড়ে গেছে। একদিন আমি নবদ্বীপে, আমি প্রভুর কাছে খুব বসে থাকতাম। প্রভু মাঝে মাঝে আমাকে ডাকতো, ও অঞ্জন এদিকে শোন। যদি চলে যেতাম বলতে এত তারা কিসের, বস এখানে। বসে বসে গল্প করতাম প্রভুর সঙ্গে। তা একদিন বলছে, জানিস প্রভুপাদের কথা? আর কি কথা? না, প্রভুপাদ বললো কীর্তনিয়াদের কীর্তন শুনবি, কিন্তু কীর্তনিয়াদের বাসায় যাবি না। তো আমি জিজ্ঞাসা করলাম, কেন প্রভু? বলছে, দেখবি বাসায় গেলে তাদের আচরণের ঠিক নাই তো তুই ওই যেটা শুনে তোর যেটা ভাব জাগলো, ওই আসরে তাকে দেখে তোর যে ভাবটা জাগলো, সেই ভাবটা এই ভজনের পথের যে ভাবটা, সেই ভাবটা কিন্তু তাদের বাসায় গেলে নষ্ট হয়ে যাবে, তাদের যে আচরণ। যার জন্য সেদিন থেকে আমি বুঝলাম যে কীর্তন করতে গেলে আচরণটা ঠিক হতে হবে। উনি আমাকে বলেছিলেন যে যা করিস তো মহাপ্রভুর নাম করিস। প্রভু বলতেন, করিস তো নিতাই চাঁদের নাম করিস, রাধা কৃষ্ণের নাম করিস। তার নাম করলে বাবা একটু আচরণটা যেন ঠিক করিস। আমার সেদিনে সেটা যেন স্বর্ণ অক্ষরে একদম চিত্রপটের, এই হৃদয় চিত্রপটে যেন লেখা আছে সেই ভাবটা। যাই হোক, তাদের মহতের কৃপা হয়েছিল, যার জন্য মহাপ্রভুর কৃপায় এখন কীর্তন করছি। এর পরম সৌভাগ্যের ব্যাপার। আর আপনারা বৈষ্ণব সমাজের কাছে আমাদের একটি নিবেদন, যে কেউ এত আঘাত পাবে না। এতে কি হবে, নিজের ভজন নষ্ট হবে যদি তার সম্বন্ধে বেশি আলোচনা করতে থাকেন। কারণ এরা শুক্রাচার্যের বংশধর, দৈত্যকুল আর দেবকুল তখনও ছিল, এখনো আছে, আর পরে থাকিবে। তো দৈত্যকুলের কি কাজ? দৈত্যকুলের কাজ দেবতাদের নিন্দা করা, দেবতাদের সঙ্গে ঝগড়া করা। তো তারা ওই করে বেড়ায়। আর কীর্তন করা মানে ওই শুধুমাত্র অর্থ উপার্জন করা এটা নয়। যার ভজনা করেন তার আহ্লাদিনী শক্তি হচ্ছে রাধারানী। যার ভাষার ঠিক নেই, যার আচরণের ঠিক নেই, দেখে বৈষ্ণব বলে মনে হয় না, আপনি তাকে কীর্তনিয়া কোন হিসাবে বলেন? আর সাধারণ যে মানুষ, দেখুন কবিরাজ গোস্বামী পাদ বলেছেন, এটা তো একটা ভজন। কবিরাজ গোস্বামী পাদেরই কথা বলি। তিনি বলেছেন, এটা কৃষ্ণ ভজন এত সোজা জিনিস নয়। কৃষ্ণ ভজন যেন তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে না যাইতে জন। এ প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে, বিষামৃতে একত্রে মিলন। তাই এটা ভজন, কৃষ্ণ ভজন তপ্ত ইক্ষু চর্বণ। ইক্ষু মানে আখ। তা আখ তো সবাই খেয়েছেন, কিন্তু আখটাকে আগুনে পুড়িয়ে খেলে, একদম আগুন থেকে বের করে সঙ্গে সঙ্গে গালে দিলে আখের এত সুস্বাদু হয়ে যায় আখটাকে আগুনে পোড়ালে, যে গালে দিলে পুড়ে যাচ্ছে কিন্তু ফেলে দিতে পারছেন না। তখন করেন কি, যখন মুখটা পুরোটাই পুড়ে যায় তখন জ্বালা অনুভব হয়। সেই জ্বালা অনুভব হয়, তখন করেন কি, আর ফেলেও দিতে পারছেন না, এত সুস্বাদু, অমৃতের থেকেও সুস্বাদু। তো তখন করেন কি, দাঁত দিয়ে চর্বণ করেন। তার যে আখের যে গরম রসটা যখন জিহ্বায় লাগে, যে মুখটা পুড়ে গিয়েছিল না, সে জ্বালা যন্ত্রণাটাকে সে ভুলিয়ে দেয়। এটাই হচ্ছে আমার গোবিন্দ ভজন, এটাই হচ্ছে গৌর গোবিন্দের ভজন। আর আমরা কীর্তন করতে গেলে গৌরের আশ্রয় আগে নিতে হয়।
প্রথমে কি বলি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল। তাতে নাম কীর্তন হোক, লীলা কীর্তন হোক, যে কীর্তনই হোক, কীর্তনেরা কীর্তন করতে গেলে আগে গৌরে আসতে হয়। সেই গৌর যদি কেউ বলে গৌর আসেনি, তা এটা কি করে সম্ভব? যাই হোক, আপনারা সকলে মহাপ্রভুর নামকে আশ্রয় করে আছেন, দুঃখ পাওয়ার কিছুই নেই। এটা গৌরেরই ইচ্ছা, কারণ আমাদের ইচ্ছাই তো কিছু হয় না। শাস্ত্রের লেখা আছে, আত্ম ইচ্ছায় জীবের কোটি ইচ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিল ফল ফলিতে না পারে। গোবিন্দের ইচ্ছা না হলে এত বড় ভাইরাল এবং বৈষ্ণব সমাজ আজ পর্যন্ত এরকম ভাবে কখনো হয় নাই। আর যিনি শাস্তি দেবার তিনি দেবেন, যিনি ভক্তদের কাজ তো ক্ষমা করেন। তো আমরা মহাপ্রভুর পথকে অনুসরণ করি, যার পর তিনি ঠিক ব্যবস্থা করে দেবেন। এবং আমার একটা অনুরোধ, বিশ্ববাসীর কাছে আমার একটা অনুরোধ, জগৎবাসীর কাছে আমার একটা করজোড়ে বিনম্র নিবেদন, যে আপনারা যাত্রার মুখে কীর্তন শুনবেন। কারণ তাদের যদি আহারে শুদ্ধি না থাকে, যেমন আহার তার সেরকম বিহার, যেমন বদনে দেন সেরকম বিহার করেন। এই কীর্তন কোন চিত্ত বিনোদনের বস্তু না, এটা ভজনীয় বস্তু। এই মনে করে যদি কীর্তন করে, তাহলে এত বড় অপরাধ কেউ করতে পারে না। যাই হোক, আর মহাপ্রভুর কথা চৈতন্যতামৃত, সমগ্র বৈষ্ণব শাস্ত্র, যত শাস্ত্র আছে, নিখিল বেদ শাস্ত্র আছে, তার সার হচ্ছে চৈতন্যদেব। তাতে সংস্কৃতির দিক দিয়েই বলুন, আধ্যাত্মিক দিক দিয়ে বলুন, আপনি যে দিক দিয়ে বলুন না কেন, কারণ পণ্ডিত নিজেকে পণ্ডিত বললে তো সে পণ্ডিত হয় না। নিজে যারে বড় বলে বড় সেই নয়, পরে যারে বড় বলে বড় সেই হয়। যাই হোক, সেটা কথা নয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যার সমস্ত কিছু পণ্ড হয়ে গেছে তিনি পণ্ডিত। কিসে পণ্ড হয়েছে? হরি ভজনে। তা তিনি তো আরো হরিভজনের কথাটি লেখেননি, আমাদের অনুভব হয়েছে সেটা পড়ে। তিনি বলেছেন আরেকটা জিনিস, আরেকটা কথা বলি, এই বাংলার যে ভূমি, স্বয়ং ভগবান কলিযুগে নররূপে এই বাংলার ভূমি এলেন গৌরাঙ্গ রূপে। তা এরকম দয়া ঠাকুর, আমি এই কথাটা বলবার জন্যই আজকে আপনাদের কাছে এসেছি, একটু মনোনিবেশ করবেন। গৌরাঙ্গ স্বয়ং ভগবান, তাতে কোনো ভগবানের কিছু গুণ থাকে, যে গুণগুলো মহাপ্রভুর সময় যে ভক্তরা ছিলেন সে ভক্তদেরকে তিনি বারবার দেখিয়েছেন। কিন্তু ভগবান নিজের গুণ এবং নিজের বৈভব তিনি প্রকাশ করতে চান না, গোপনে রাখেন। কেন? গোপনে রাখলে ভগবান যে উদ্দেশ্য নিয়ে এই ধরাধামে এসেছেন সে উদ্দেশ্য পূর্ণ হবে না। তার প্রমাণ শ্রীমদ্ ভাগবতে আছে। কি প্রমাণ? না, একদিন মা যশোদা, কৃষ্ণ মাটি খাচ্ছে, তা মা যশোদা চিন্তা করলে মাকে বিশ্বরূপ দর্শন করাতে হবে। তা মা দেখছে আঙ্গুলে করে কৃষ্ণের মুখ থেকে মাটি বের করে দিচ্ছে। মা দেখতে গিয়েছে আর মাটি আছে কিনা, শরীর খারাপ হবে মাটি পেটে চলে গেলে। তো যেই দেখতে গিয়েছে দেখছে কত নদ, কত নদী, কত সাগর, কত সঙ্গম, এবং মাকে মুখগহ্বরের ভেতরে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন স্বয়ং ভগবান। তা মা তো দেখে চিন্তা করছে, বিশ্বরূপ দর্শন করে চিন্তা করছে, তাহলে এই তো স্বয়ং ভগবান। তাহলে মা তো আর সেই বাৎসল্য প্রেম, মায়ের যে বাৎসল্য প্রেম, সেই প্রেমের আস্বাদ স্বয়ং ভগবান পাবেন না। তখন ভগবান করলেন কি, মা যোগ মায়াকে আশ্রয় করে মায়ের কাছ থেকে যে ভগবান রূপের যে চিন্তা সেটি তিনি হরণ করে নিলেন। হরণ করে নিয়ে তখন মা বলতে লাগলো, কি ওরে তোরা কে কোথায় আছিস, ছুটে আয়, আমার গোপালের ভূত লেগেছে। কি করলেন তিনি? তিনি সেখানে তার ঐশ্বর্য রূপ, ভগবান রূপটাকে তিনি গোপন করলেন। তা ভগবান প্রকাশ করেন না, কিন্তু অনেক ক্ষেত্রে ভক্তরা, চতুর ভক্তরা সেটাকে বের করে নেয়। তা যাই হোক, ভগবান মহাপ্রভু যে স্বয়ং ভগবান ছিলেন, মহাপ্রভু নিজে কখনো প্রকাশ করেন নাই। মহাপ্রভুর ভক্তরা অনেক জায়গায়, যেমন রায় রামানন্দ, যেমন শ্রীবাস, যেমন গদাধর পণ্ডিত, এনারা অনেক সময় অনেক কিছু, এবং গম্ভীরার মধ্যে মহাপ্রভু যখন ছিলেন তখন অনেক কিছু সেই ভগবানের স্বরূপ দেখিয়েছিলেন অনেককে।
যাই হোক, তা ভগবানকে চেনার মতন সাধ্যতা আমাদের নাই। যদি এই চর্মচোখে ভগবানকে দর্শন করা যাবে না। ভগবানকে দর্শন করা যায় চর্মচোখে? ভগবানকে দর্শন করতে গেলে অন্তর্দৃষ্টিতে দর্শন করতে হবে। অন্তর্দৃষ্টিতে, যার অন্তর্দৃষ্টি নাই সে ভগবান চিনবেন কি করে? সে তো চিনতে পারবেন না। সে এই পার্থিব জগতের মায়াবদ্ধ জীব, পার্থিব জগৎকে নিয়ে বসে মেতে আছেন। যাই হোক, আপনারা সকলে মিলে যে প্রতিবাদ করছেন, সকলে মিলে প্রতিবাদ করছেন, এই প্রতিবাদে বিশেষ কিছু করার দরকার নেই। আবার না করলেও তো জ্বালা, কেননা বৈষ্ণবরা তুলসী মালা পরে, আচ্ছা তুলসীর অপমান করে, চিন্তা করেন দেখি। বিনা তুলসী প্রভু এক नहीं मानी, তুলসী ছাড়া কৃষ্ণ সেবা হয়? বিনা তুলসী প্রভু এক नहीं मानी। আর ভগবান হনুমান দিয়ে কি বলেছে? হনুমান নাকি অমর, তার আর জন্ম হয়নি। যাই হোক, আমি শুনছিলাম হনুমান ছিল রাম ভক্ত, ভগবানের যেমন স্বরূপ ভগবানের যে স্বরূপ, ভগবানেরই তো ভক্ত, রামেরই তো ভক্ত হনুমান। তা হনুমানকে নিয়ে সব উল্টো পাল্টা বলছে। হনুমান জন্মগ্রহণ করতে অদ্বৈতাচার্য যদি রুদ্র অবতার হয় তাহলে সে কি মরে গিয়েছিল, এটা আমি শুনছিলাম। আরে ঈশ্বরের মৃত্যুও নাই আর জন্মও নাই, আর একমাত্র ঈশ্বরের পক্ষেই সম্ভব। কেমন না, শ্রীমদ ভাগবতে বলছে কৃষ্ণ যে গোপীদেরকে নিয়ে লীলা করেছিলেন, রাসলীলা করেছিলেন, তা বলছে নিষ্কাম প্রেম। কোন বাড়ির যুবতীরা যদি চলে আসে মধ্যরাত্রিতে এক পরপুরুষের কাছে, সেটা নিষ্কাম কি করে হয়? শ্রীমদ ভাগবতে বললেন এই গোপীরা কে জানো? যথার ভক প্রতিবিম্ব বিভ্রম, মানে ভক মানে বাচ্চা ছেলে। একটা বাচ্চা ছেলেকে যদি আয়নার সামনে দাঁড় করানো হয়, কি দেখবে? আমার মতো একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। তা আপনি বাচ্চাটা যদি বলে এই সরে যা, তো আয়নাটা বলবে এই সরে যা। আয়নার বাচ্চা বলবে এটা আমার বাড়ি, ও বলবে আমার বাড়ি। এই করতে করতে ধরুন দুজনের মধ্যে তুমুল ঝগড়া, এ ওকে মুখ ভেঙিয়ে দিয়ে চলে গেল, ওকে মুখ ভেঙিয়ে দিয়ে চলে গেল। আমি যদি প্রশ্ন করি এখানে এতক্ষণ যে ঝগড়াটা হলো, কার সঙ্গে কার? আপনারা নিজের সঙ্গে নিজের প্রতিবিম্বের তদ্রূপ। এই যে ভগবান যে লীলা করেছিলেন, রাস লীলা করেছিলেন ব্রজগোপীদেরকে নিয়ে, এই গোপীরা কিন্তু কারো কোনো বাড়ির মেয়ে বউ নয়। এই গোবিন্দের এই স্বরূপ, রাস রস আস্বাদন করার জন্য গোবিন্দের প্রতিবিম্ব স্বরূপ। ঈশ্বর যে প্রতিবিম্ব, যা করে প্রতিবিম্ব তাই করে, তাই বলে ঈশ্বরের প্রতিবিম্ব। ঈশ্বর যা বলে প্রতিবিম্ব তাই করে। জীবের প্রতিবিম্ব যা করে, ঈশ্বরের প্রতিবিম্ব, ঈশ্বর প্রতিবিম্বকে যা বলে প্রতিবিম্ব তাই করে। এই যে যত মহাজনগণ দেখছেন না, শুধু শ্রীনিবাস আচার্য প্রভু নয়, যত মহাজন আছেন, বৈষ্ণব মহাজনগণরা যত আছেন, তারা সকলে এই সব গৌর পার্শ্বদ, গৌরেরই প্রতিবিম্ব স্বরূপ। তা নাহলে উনি চৈতন্য চরিতামৃতে যে জিনিসগুলো লিখেছেন, সাধারণ মানুষ হলে ওই জিনিস বেরোবেই না, সম্ভব না। আর ওই জিনিস ওই পুঁথি পড়েও বেরোবে না। পুঁথি পড়ে তোতা হয়ে পণ্ডিত হয় না কই, ঢাই অক্ষর প্রেম সে পড়ে সহি পণ্ডিত হয়। তা প্রেম, ভক্তি এবং ভালোবাসা নিয়ে যদি কেউ পড়ে গ্রন্থ শুধু পাঠ করলে হবে না। গ্রন্থ পাঠ করার আগে গ্রন্থকে করজোরে বলতে হবে, হে গ্রন্থ তুমি আমাকে কৃপা করো। এই চৈতন্য চরিতামৃত গ্রন্থটা কি? স্বয়ং মহাপ্রভু স্বরূপ। স্বয়ং মহাপ্রভু স্বরূপ না হলে এরকম গ্রন্থ হতেই পারে না। তাই যাই হোক, আমি অনেক বেশি বলা হয়ে গেল। আপনারা কেউ সকলে নাম করুন, নাম মহাপ্রভু যে বলে গিয়েছেন, একমাত্র গৌর কথা যেটা আমি বলছিলাম, গৌর অবতার স্বয়ং ভগবান। এত দয়ার ঠাকুর কসমিন কালো হয় নাই, হবে না। দূরমতি অতি পতিত পাষণ্ডী গৌর প্রাণে না মারিল কারি। গৌর অবতার দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ, এই 4 যুগের অবতার তো। তা সবাই কিন্তু আলাদা আলাদা ভাবে এসেছে। সত্য যুগে সত্যনারায়ণ, নারায়ণ লক্ষ্মী আলাদা আলাদা। রাম সীতা, রামও আলাদা সীতাও আলাদা, দুটি রূপ নিয়ে এসেছিলেন।
দ্বাপরে কৃষ্ণ রাধা সেখানেও দুটো রূপ নিয়ে এসেছিলেন, যদিও কৃষ্ণের আহ্লাদিনী শক্তি রাধারানী, কিন্তু দুটি রূপ নিয়ে এসেছিলেন। কলিতে গৌরাঙ্গ, সেই দুই দেহ এক হয়ে গৌরাঙ্গ রূপে এসেছিলেন, যার জন্যই কলিতে গৌর অবতারের এমন অবতার হয় নাই, আর এমন অবতার হবে না। ভগবান আসেন কি করে বুঝবেন? দেখুন, কলিযুগের ভগবান গৌরাঙ্গ সর্বশ্রেষ্ঠ এই 4 যুগের মধ্যে। কেন না, বাকি যুগের ভগবানরা যতদিন ভগবানরা ছিলেন তারা তো অপ্রকট হন, তো যতদিন ছিলেন এক একটা যুগে একটাই ভগবান হন, একটা যুগে ভগবান একটাই হন। কলিতে গৌরাঙ্গ ভগবান কেন, আর সর্বশ্রেষ্ঠ ভগবান গৌরাঙ্গ কেন? ওই ভগবানদের মধ্যেও সর্বশ্রেষ্ঠ ভগবান কলিতে এসেছিলেন তিনি নিজে আস্বাদন করার জন্য, এবং কলিযুগে জীবকে আস্বাদন করানো লাগে। শাস্ত্রে প্রমাণ আছে, এটা ভালো করে লিখে রাখুন। স্বয়ং ভগবান দ্বাপরে কৃষ্ণ অবতারে দেবর্ষি নারদকে বলেছিল, কি বলেছিল? এখন তো বহু পুঁথি আছে ঘরে, ওগুলো এখন বের করে আপনাদেরকে দেখানো সম্ভব নয় এই অল্প সময়ের মধ্যে। যাই হোক, তাহলেও বলছি, কলি ঘোর অন্ধকারে জীব বিচ্ছিন্ন হইয়া ব্যভিচার করবে লোক মায়াতে ভুলিয়া, শুনো হে নারদ সেই জীবে নিস্তারিতে অবতীর্ণ হব আমি পুরী নদিয়াতে। বলছে, প্রভু তুমি নদিয়ায় যাবে? স্বয়ং কৃষ্ণ বলছেন নারদকে, তুমি নদিয়ায় যাবে, আমরা তোমায় চিনবো কেমন করে? বলে, যাব, আমি গৌরাঙ্গ রূপে যাব। সর্বসুলক্ষণ যুত, যত সুলক্ষণ আছে, কুলক্ষণ বললেন না। ওই যে কোন পাপাচারী কুলক্ষণ বলছিল, তো কুলক্ষণ নয়, সর্বসুলক্ষণ যুত কাঁচা সুবর্ণের বর্ণ, মানে কাঁচা সোনার মতো রং। এখানে কিন্তু আর কালো নয়, কৃষ্ণ যে গৌরাঙ্গ কাঁচা সোনার মতো রং। সর্বসুলক্ষণ যুত কাঁচা সুবর্ণের বর্ণ, গঙ্গা তীরে নবদ্বীপে মুই হব অবতীর্ণ। এবার দয়াল হইব আর কীর্তন বিলাস, এই রূপে নারদ আমি কলিযুগে হইব প্রকাশ। বলে, প্রভু কিসের জন্য যাবে? বলে, 3টি বাঞ্ছা পূর্ণ করার জন্য যাব। কি না, শ্রী রাধায় প্রণয় মহিমা, রাধারানী আমায় ভালোবেসে কি সুখ পাই, কি আনন্দ পাই, সেটি আস্বাদন করব এবং জীবকে আস্বাদন করাবো। এটা একটা কারণ। সেটা দেখতেই কেমন, দুটি কারণ। রাধারানী আমায় ভালোবেসে কি সুখ পাই, কি আনন্দ পাই, সেটা দেখতেই কেমন, দেখবার জন্য। আর তৃতীয় কারণটি হচ্ছে এই কলিযুগের জীবকে উদ্ধার করার লাগে। কলিযুগের জীবকে উদ্ধার করার লাগে কি করবে? বলে, হরিনাম করব। নাম বিনে কলিযুগের নাই অন্য ধর্ম, সর্বমন্ত্রের সার নাম এই কলির মর্ম। হরের নাম হরের নাম হরের নাম এই বা কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। নাম বিনে কলিযুগের নাই অন্য ধর্ম, সর্বমন্ত্রের সার নাম এই কলির মর্ম। মহাপ্রভু বলে গিয়েছেন, নাম করুন, নামকে আশ্রয় করে। এবার বলি, মহাপ্রভু শ্রেষ্ঠ ভগবান কেন? এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, বাকি যে 3টি যুগের ভগবানরা ছিলেন তারা যতদিন ছিলেন ততদিনই কৃপা করে গেছেন, তারা অপ্রকট হয়েছেন। পরবর্তীকালে যিনি ভগবান এসেছেন তিনিও এসে কৃপা করে গেছেন, কিন্তু মহাপ্রভু এসে তিনি একটা এমন জিনিস, তিনি যতদিন ছিলেন ততদিন তো কৃপা করেই গেছেন। যোগায় মাধায়, চাঁদ কাজী, চাপাল গোপাল, সর্বলীলাই আছে ভগবানের, আপনারা সকলেই অবগত আছেন। কিন্তু তিনি চলে যাওয়ার পরও এমন জিনিসটা দিয়ে গেছেন, সেই জিনিসটা যদি ভক্তরা অনুসরণ করেন, সেই জিনিসটা তিনি যে পথটা বলে গেছেন সেই পথটা যদি অবলম্বন করেন, চলে যাওয়ার পরেও সেই গৌরের কৃপা অনুভব হয়। সেটা অনুভব হয়, সেটা প্রকাশ করার জিনিস নয়। যদি কেউ সেই ভজনের পথে আছেন তিনি অনুভব করতে পারবেন। আমি সমগ্র বৈষ্ণব সমাজের কাছে মহাপ্রভুর চরণে একটাই নিবেদন করছি, প্রভু আপনি এই জগতের জীবের কাছে একটাই অনুরোধ, এই জগতের জীব এখন যেন সকলে কৃষ্ণ ভজন করে, এই সহজ উপায় যেন, সহজ পন্থা যেন অবলম্বন করে। গৌরের যেটা ইচ্ছা সেই ইচ্ছা যেন পূর্ণ হয়। গৌর যে কৃপা করে নাম দিয়েছিলেন সেই নামে যেন জগৎ ভাসে, কৃষ্ণ নামে যেন জগৎ ভাসে, এটাই প্রার্থনা জানিয়ে আমি এখানেই আমার যে অভিব্যক্তি সেটা বিশ্রাম দেব। আপনারা সকলে
গৌরের কৃপা হোক, গৌর সারনবে সকলে ডুবে থাকুন, এটাই মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাবো। জয় গৌর, জয় নিতাই।